আমরা সে মামলা করতে চাই না। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার কথা বলেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগদের কোনো টেনশন নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে দেবো আমি নির্বাচিত। গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি কথা বলেছেন। সেই কথাটা তিনি কি বলেছেন? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, যারা ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার কথা বলে সমালোচনার শিকার হয়েছেন, সমালোচনার মুখে পড়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে শেখ হাসিনার রায় ঘোষণা করেছে এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আদালতের এই রায়ের পরে এখন আলোচনায় এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তার একটি বক্তব্য। তিনি কিছুদিন আগে একটি কথা বলেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি, এবং সেখানে তিনি বলে যে বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এবং তিনি বলেছেন আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়ে থাকে তবে কথা দিচ্ছি আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেব এবং তাদেরকে মুক্তি দেব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রেক্ষাপটে এখন মানুষ যেভাবে পারছে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে মির্জা ফখরুলকে। অনেকেই ধারণা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আবারও রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে পূর্ণবাসনের পায়তারা করছে বলে অনেকের অভিব্যক্তি মির্জা ফখরুলকে নিয়ে। চলুন কথা না বাড়িয়ে কি বক্তব্য দিয়েছে আওয়ামী লীগকে নিয়ে, কেনই তিনি বললেন যে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তিনি তুলে দেবেন, আমরা সেটা শুনবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনবো এবং তার প্রেক্ষাপটে আমরা দেখব কিভাবে মানুষ তাকে কঠিন জবাব দিচ্ছে, কঠিনভাবে ধোলাই করছে। আমরা সে মামলা করতে চাই না। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার কথা বলেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি প্রথম দিন আপনাদের মনে আছে 5ই আগস্ট যখন মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ দিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। বন্ধুগণ, আজকে চলে গেছে দিল্লি চলে গেছে না? দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে, নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে যে কি 13 তারিখে বলে লকডাউন হবে, আর তার জন্য
অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তাস পুড়ে দিচ্ছে, দিয়ে ভয় দেখাতে আছে। আরে ভয় দেখে তো 15 বছর শাসন করছো, কিন্তু শেষ পর্যন্ত কি পারছো? পারো নাই। আবারও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ ভারতের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। কেউ বাদ যায়নি ভাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, নারী, ছেলেরা আমাদের, তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে। একটা বাচ্চা মেয়ে, সে জানলা ধরে আসে, ই দেখতে গেছে, মিছিল দেখতে গেছে, ওকেও গুলি করে মারছে। এই সহিংসতা সে করছে। তারপরে আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে। বাংলাদেশে আর অশান্তি চাই না। ঘটনা হলো গতকালের, আর ঘটনার নায়ক হলো মির্জা ফখরুল, বিএনপির সাধারণ সম্পাদক। তিনি প্রায় 7 দিন ধরে ঠাকুরগাঁয়ে আছেন। তার নির্বাচনী এলাকায় যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে, এগুলো যেন বিএনপির ভাগে যায় তার চেষ্টা করছে। এমনিতে ঠাকুরগাঁয়ে যে জায়গায় ওনার কনস্টিটিউয়েন্সি, এটা মূলত আওয়ামী লীগের এলাকা, প্রচুর হিন্দু মানুষ আছে। তো উনি কালকে ওখানে কয়েকদিন ধরে উনি এরকম কথা বলে বেড়াইতেছিলেন। অ্যাকচুয়ালি তার এবারকার এই ট্যুরের মূল পরিকল্পনা ছিল, এখন যে পরিষ্কার হচ্ছে, যেটা যত আওয়ামী ভোটার আছে তারা যেন তাকে ভোট দেয়, আওয়ামী ভোটার গুলাকে নিজের দলে টানা, নিজের পক্ষে, নিজের পক্ষে যেন ভোট দেয় তারা, সেই জন্যই উনি গেছেন মূলত। ফলে স্লোলি সে উনি কথাগুলো বলতেছিলেন, ওদের মন জয় করার চেষ্টা করতেছিলেন। সেটা করতে যে কালকে একেবারে ফেস ফেলছে। যেমন ধরেন তার ঘটনা নিয়ে কালের কণ্ঠ হেডলাইন শুধু না, যদি কোনো কার্ড বানাইছে, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে দেবো আমি নির্বাচিত, বুঝেন? এর চেয়ে স্ট্রেট কথা আর হয় না। তার মানে আওয়ামী লীগ তার কাছে হয়ে গেছে একটা দোস্তর দল। একদম খারাপ ভাবে বললে, আমি যে আপনাদেরকে ঢাকার স্টেশন চিফ অফ অগ্নিহোত্রীর কথা বলি, এটাই হলো অগ্নিহোত্রীর পরিকল্পনা। অগ্নিহোত্রী বারবার তাদেরকে বলেছে, বোধ ওয়াকার এবং বিএনপিকে, যে আমরা কিন্তু সবচেয়ে স্বস্তি বোধ করি আওয়ামী লীগ ক্ষমতা আসলে। আমাদের টার্গেটও আওয়ামী লীগকে ক্ষমতা আনা। এখন ক্ষমতা আনার আগে আপনারা থাকতে পারেন। এখন বুঝে পয়সা করে বললেন এদিকে 2 বছর নাকি পুরো 5 বছর। তারেকে সম্ভবত চিন্তাটা একবার আমাদেরকে আইনে দেখ, তারপরে 2 বছর না 5 বছর না 10 বছর, তারপর এটা আমরা ঠিক করবো। এরকম অনেক ভাবত। খুব সম্ভবত এইসব আলাপগুলা ফখরুলের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড এতে রয়ে গেছে। ফলে ভোট চাওয়ার সময় বেদিস হয়ে গেছে, মনের কথাটা মুখে এসে গেছে। উনি বলে দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা রয়েছে সব মামলা তুলে নেওয়া হবে। ফলে সম্ভবত এইটা নিয়ে হইচই। এই জিনিসটা স্লোলি, শুধু গতকালকে না, স্লোলি 10 তারিখ থেকে আসতেছিল, কিন্তু 10 তারিখে এতটা মিডিয়ার অ্যাটেনশন পায় নাই। যেমন দেখেন 10 নভেম্বর আমাদের সময় টিভি লিখতেছিল, দীর্ঘদিন লিখছে, ফখরুল বলছিল দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপি ধানের শীষ নিয়ে, আর আওয়ামী লীগ করেছে নৌকা নিয়ে। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। এ কারণে কারণ নৌকার যে মূল মাঝি, তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে। তবে এটা কিন্তু পাবলিক মিটিং এর বক্তৃতা। তবে আপনারা কি হতাশ হবে না? কত সাংঘাতিক বক্তৃতা দেখেন, ধানের শীষ আপনাদের পাশেই আছে। এইটা 10 তারিখের বক্তৃতা, কিন্তু 12 তারিখের না, 11 তারিখের না। মিডিয়া টের পায় নাই যেরকম পড়ে বেড়াচ্ছে। এটা পরিষ্কার আহ্বান আসলে, যে নৌকার পাশে ধানের শীষ আছে, এই কথাটা মানে কি দাঁড়ের? এটি তো অগ্নিহোত্রীর কথা, যে আমরা ব্যাঘাত দিব আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আসতে। এটা কি তার মানে না? তো ওখান থেকে সম্ভবত মির্জা আলমগীর সাহস পাইছে, তো বলা যায়। সেই জন্য গতকালকে আরেকটু আগায় বলে দিচ্ছে। ওকে, এরপরে কি হয়েছে এটা ইন্টারেস্টিং। উনি যেটা বলতেছেন পরে, আবার এটা একটা রিজয়েন্ডার, মানে মূল সংশোধনী অস্বীকার জাতীয় একটা বিবৃতি। সেইটা আবার বিএনপির একটা মিডিয়া সেল আছে ফেসবুকে, জানেন নিশ্চয়। তো সেই মিডিয়া সেলে কি স্টেটমেন্টটা ছাপা হয়েছে, সেখানে একটা কার্ড বিএনপি নিজেই করছে, একটা ফটোকার্ডের যে বক্তব্যটা, সেটা গতকালকে ছাপা হয়েছে সন্ধ্যার দিকে, যতক্ষণে আবার পুরা ঢাকা জুড়ে
মির্জার সাথে আওয়ামী লীগের খাতির, বিএনপির সাথে আওয়ামী লীগের খাতিরের বিষয় একদম রমরমা হট ইস্যু হয়ে গেছে। সময় টিভি মানে হলো আওয়ামী লীগের টিভি, কালে কন্ট্রোল মানে বসুন্ধরা, তারাই এটা নিয়ে উঁচু লাগাই দিচ্ছে। এর কারণ কি? কারণটা হলো দেখেন, মিডিয়া চালাতে গেলে আপনার যদি ভিউ না হয়, ইন্টারনেটে যদি ভিউ না হয়, তাহলে তো বসে বসে মাছি মারা তো মানে না। বলে এই ধরনের কেস পেয়ে তারা ঝাঁপায় পড়ছে, এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে এটি দিতে আওয়ামী লীগেরই লাভ হয়েছে, ফলে আওয়ামী লীগেররাও মন্তব্য করার জন্য বাইরে পড়ছে। হ্যাঁ দেখছো, ঠিক কথা, এই লোকটা বুঝমান লোক, তাহলে তো আমাদের এই দুর্দশা হইতো না। এই লোক বুঝছে এখন আমরা কেন দরকার। এইবার সে যে ব্যাখ্যাটা দিচ্ছে আর এই ফটো কাট করে মির্জা ফখরুল, সেখানে কি লিখছে, এখানে কিন্তু পরিষ্কার হবেন যে আসলে সে বলছে কি বলে না এই তর্কটা। যদিও আমি আপনাকে এই ভিডিওর সাথে ফখরুলের এক্স্যাক্টলি কি বলছিল ওই ভিডিওটা দেখাবো, আপনারা এর সাথে পাবেন, সেখানে নিজের একটা পরিষ্কার হতে পারবেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমার যেভাবে মামলা করতে, আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। প্লাস টেক্সট হিসাবে সময় টিভিতে কি লেখা আছে, সময় টিভির ওয়েবসাইটে কি লেখছে সেটা বলছি আপনাদেরকে। আমি মানে কারেকশন বক্তব্য, আমি আমার যা বক্তব্যে আরো বলেছি, মানে কিন্তু অস্বীকার করছেন না, আমি বলি নাই, খালি বলছে যে আমার কথাটা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। তো কেমন ভুল ব্যাখ্যা হলো? উনি খালি বলতেছেন মামলা তোলার কথা উনি বলেছেন, এটা কিন্তু অস্বীকার করছে না। তাহলে কারেকশনটা কোথায়? কারেকশনটা হলো, আমি কেবলমাত্র যে ইউনিয়নে গেছি বক্তৃতা দিচ্ছিলাম, এই বক্তব্যটা কেবল ওই ইউনিয়নের জন্য। কায়দাটা দেখেন, আমি পুরো ঠাকুরগাঁও আর আমার কনস্টিটিউয়েন্সি সব ইউনিয়নের জন্য বলি না, কিন্তু কথা খেয়াল করেন, আমি কেবলমাত্র ওই ইউনিয়নের মামলা তুলে নেবো এটা বলছি। ওই ইউনিয়নের আওয়ামী লীগের মামলা সব খালাস করে দেবো আমি ক্ষমতায় করে, এটা বলছি। এটা কি পোলাপানের হাতে মোয়া? হ্যাঁ, খাইলেও হয়, না পেলেও, চাইলেও হয়, না চাইলেও হয়, এরকম। উনি যদি ওই পার্টিকুলার ইউনিয়নে করতেই পারেন, তো পাঁচটা ইউনিয়নে করবেন না কেন? এটির উত্তর নাই। ওনার কারেকশনটা হলো এটা যে আমি কেবলমাত্র এই জন্য বলতেছি, দেখেন আমি তো দেশব্যাপী হয়রানি মামলা তুলে দিব তা বলি নাই। যে ইউনিয়নে বক্তৃতা দিয়েছিলাম কেবল ওই ইউনিয়নের আওয়ামী লীগের জন্য বলছে। এটা এই ব্যাখ্যা কাইব? এটা কি কাবার হয়েছে? আপনারাই বলেন না। আর উনি যে বলছেন এটা অস্বীকার করছেন না, কিন্তু খালি বলতেছে উনি কেউ পার্টিকুলার একটা ইউনিয়নের জন্য, দেশব্যাপী আওয়ামী লীগের জন্য মামলা তুলে নেওয়ার কথা আমি বলি নাই। তো বুঝতেই পারতেছেন এটা কেউ বিশ্বাস করে নাই। তার মানে দাঁড়ালো যে উনি অস্বীকার করেন নাই। আর আমি তো আপনাদেরকে ভিডিও দেখাই পারবেন, ভিডিওতে দেখবেন যিনি আসলে এই কথা বলতেছেন। তাহলে মূল জিনিসটা হলো এই যে আওয়ামী লীগের ভোট গুলা তাকে নিতে হবে। এটা নেওয়ার জন্য পরিকল্পনা মাথায় থেকে কথা বলে আলেছে দিয়ে এখন এটা ঢাকতে চেষ্টা করছেন। আর ওই যে বললাম 10 তারিখে তো একই বক্তব্য দিছে, লীগকে মনে রাখতে হবে, নৌকা আলাদাকে মনে রাখতে হবে, দাঁড়ের শেষ পাশে আছে। হাসিনা আপনাদেরকে ফেলে পালাই গেছে, তো কি হয়েছে? আমরা আছি না? তাহলে একই মুখে আপনি বলবেন যে হাসিনা হলো স্বৈরাচার, হাসিনা হলো ফ্যাসিস্ট, আবার একসঙ্গে বলবেন যে আমরা আপনাদের পাশে আছি। এটা হলো? তাহলে আপনি কার পাশে আসলে? তাহলে বিএনপি কার পাশে? তাহলে তারেক জিয়া কার পাশে? এইসব প্রশ্নের উত্তরগুলো এখন চিন্তা করেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে সোজা যেটা ব্যাপার হচ্ছে, আসলে সম্ভাব্য আওয়ামী লীগের ভোটার গুলা তাদেরকে ভোট দিবে কিনা, এটা একটা বিরাট ইস্যু। কাদের মধ্যে বিশেষ করে আমরা দুটো দল দিই। এতক্ষণ আমি কথা বললাম বিএনপির কথা বললাম, সেম টেন্ডেন্সি এই ধরনের ঝোঁক কিন্তু জামাতের মধ্যেও আছে। বাট এখন পর্যন্ত জামাতেরটা নিয়ে কোনো বড় ইস্যু হয়ে দাঁড়ায় নাই। কিন্তু এই যে গোবিন্দ পরামানিক দুজনের মিটিং এ দিতেছে, দুজনের কাছে এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ লোক। ফলস উনি হলেন আরএসএস এর লোক, ঘোষিত পাবে ওনার নিজের ঘোষণা করা হলো যে উনি আরএসএস এর। তাহলে মূল জিনিসটা হলো যে ইন্ডিয়ার সাথে খাতির রাখতে হবে, আওয়ামী লীগের ভোটগুলো নিতে হবে। এই রাজনীতিটাই করতেছে এবং তা কমপ্লিটলি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। এখন ধরা পড়ে কালকে সারাদিনটা গেছে, ওনার ইজ্জত মান ইজ্জত যা ছিল সব পানিতে গেছে। প্রত্যেকটা লোক বুঝে গেছে যে এই দলটা কিসের পক্ষে কাজ করতেছে। এখন বাকিটুকু আপনাদের বুঝার ব্যাপার, যা শ্রোতা পাবলিক এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। থ্যাংক ইউ। গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদরের একটি ইউনিয়নের একটি জনসভায় তিনি একটি কথা বলেছেন। সেই কথাটা তিনি কি বলেছেন এটা হুবহু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে
যত মামলা আছে সবগুলোই তিনি তুলে নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে মামলা তুলে নেবেন? তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই 5ই আগস্টের পর থেকে সব মামলাই ভুয়া? যেহেতু তিনি তুলে নেবেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে, তিনি নিজেই বলতেছেন। তার মানে সব মামলাগুলি ভুয়া, এবং এই মামলাগুলো আসলে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু মির্জা ফখরুল বলতেছেন তিনি তুলে নেবেন, মামলা তুলে হতে পারে কখন? যখন সেই মামলাটা আসলে মিথ্যা মামলা হয়। তার মানে কি তিনি বলতে চাচ্ছেন যে যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সবই মিথ্যা মামলা? এই জুলাই অভ্যুত্থান ঘটেনি, জুলাই অভ্যুত্থানে কোনো মানুষ মরেনি, এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, সব মামলা মিথ্যা মামলা। এখন অবাক লাগে কি জানেন, যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার 90% মামলার বাদী হচ্ছে কিন্তু বিএনপির লোকজন, মূল দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এইরকম। তো কেন এই মামলাগুলো হয়েছে? কারণ গত 15 বছরে এই বিএনপির এই লোকগুলো তারা আওয়ামী লীগের কাছে চরম নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে। অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশার কারণেই বিভিন্ন নেতা কর্মীরা বাধ্য হয়ে মামলাগুলো করেছে। এই মামলাগুলোতে শুধু যে জুলাই হত্যাকাণ্ডের মামলা স্থায়ী নয়, গত 15 বছর ধরে যে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, সেই 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা নিজের হাতে আইন তুলে না নিয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা করে তারা এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে। সুতরাং এই মামলাগুলো জেনুইন মামলা, কোনো সন্দেহ নেই। এবং আমি দেখেছি যে গত 15 বছরে বিএনপির যে পরিমাণ লোকজন আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার 1% মামলা করে নেই। অনেকেই আছে ক্ষমা করে দিয়েছে, বেশিরভাগ ক্ষমা করে দিয়েছে। তাহলে এই মামলাগুলো জেনুইন মামলা। তাহলে বিএনপির তৃণমূলের যেখানে 80 থেকে 90% মামলার বাদী হচ্ছে এই বিএনপি তৃণমূল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মামলাগুলো তুলে নেওয়া হবে, সব মামলায় তুলে নেওয়া হবে। আমি বলতেছি না যে সব মামলা সত্য, তবে বেশিরভাগই সত্য মামলা। 2-1টা হয়রানিমূলক মামলা হতে পারে বা মামলা বাণিজ্য হতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই, যেহেতু বাংলাদেশ তো এটা। কিন্তু তাই বলে সব মামলায় তুলে নেওয়া হবে? কিন্তু যদি তিনি এটা বলতেন যে বিএনপি ক্ষমতা আসলে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মামলাগুলো খতিয়ে দেখব, খতিয়ে দেখে যদি দেখি যে এটা মিথ্যা মামলা বা হয়রানিমূলক, তাহলে আমরা এই মামলাটা তুলে নেব, এটা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি এটা না বলে তিনি একদম আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবই তুলে নিবেন। তার মানে জুলাইও ঘটে নাই, তার মানে গত 15 বছর ধরে বিএনপির লোকজন কোনো নির্যাতনের শিকার হয় নাই, এটাই তার কথা বোঝা যায়। তো এটা তিনি বলতে চেয়েছেন। তো আমি কিন্তু প্রথম দর্শক বিশ্বাস করিনি। আমি মনে করছিলাম যে যেহেতু অনেক ভুয়া ফটোকাট মোটোকাট থাকে, যেভাবে আজকাল গুজব, তথ্যের বিকৃতি এগুলো ঘটে, নিশ্চয়ই এটা মিথ্যা কথা। কারণ বিএনপির একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ধরনের কথা বলতে পারেন না, এটা নিশ্চয়ই একটা ভুয়া নিউজ। পরে আমি ঘেটে দেখলাম যে না, আসলেই তো সত্য। বিভিন্ন পত্রিকা পড়লাম, সব পত্রিকা এইভাবে বলা আছে। আমি ভিডিও কালেক্ট করলাম, ভিডিও তো লেখা আছে তিনি এভাবেই বলেছেন, এবং ভিডিও তিনি যেভাবে বলেছেন পত্রিকাগুলো সেভাবেই রিপোর্ট করেছে। তো যখন সমালোচনা শুরু হলো তখন বিএনপির পক্ষ থেকে একটা নতুন প্রেস বিজ্ঞপ্তি এলো, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। মির্জা ফখরুলের এই বক্তব্যের সমালোচনা হওয়ার সময় সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া একটি বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এটা স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়েছে যে আজ 11 নভেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, ভালো কথা, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব, মানে এই ইউনিয়নের কথা বলতেছি উনি, এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ এবং দলের সকল প্রজানেতা কর্মীদেরকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের জন্য বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু আমি তো তার ভিডিও দেখেছি, তার বক্তব্যের ভিডিও দেখেছি, তিনি তো কোথাও বলেননি যে শুধুমাত্র এই ইউনিয়নের মামলাটাই তিনি তুলবেন। আচ্ছা, তিনি বলতেও পারেন যেহেতু এটা তার ইউনিয়ন, তাহলে কথা হচ্ছে যে যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে আপনি কেন শুধু এই ইউনিয়নের মামলাটাই তুলবেন, এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকদের মামলাই তুলবেন? সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন কি অপরাধ করলো, তাদের মামলা কেন তুলবেন না? আর আপনি তো সমগ্র বাংলাদেশের বিএনপির মহাসচিব, আপনি তো ওই ঠাকুরগাঁয়ের ওই ইউনিয়নের বিএনপির মহাসচিব না, তাহলে আপনি কেন শুধু পার্টিকুলারলি ওই ইউনিয়নের মামলাগুলি তুলবেন? আর যদি ধরেও নেই যে আপনি
ভোটে জিতার জন্য আপনি এই মামলাগুলো তোলার কথা বলতেছেন, তাহলে একটা মাত্র ইউনিয়নের ভোটে কি আপনি জিততে পারবেন? এমপি হতে পারবেন? পারবেন না তো। কিন্তু আপনি বলতেছেন যে ইউনিয়নের, কিন্তু পুরো ভিডিওতে আমি দেখেছি যে আপনি ইউনিয়নের কথা বলেননি, আপনি সমগ্র বাংলাদেশের কথাই বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি। গণমাধ্যম তো আপনার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেনি, আপনি হুবাহু যা বলেছেন গণমাধ্যম তাই প্রকাশ করেছে, গণমাধ্যম বিন্দুমাত্র ভুল করেনি। এখন এরকম হতে পারে যে আমি বলতে চেয়েছি বলতে পারিনি, বা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আমার মনে এটা ছিল না, এরকম হতে পারে। যদি এরকম হয়েই থাকে তাহলে তার বলা উচিত ছিল না যে আসলে এই কথাটা আমি বলেছি অনিচ্ছাকৃত ভাবে, এর জন্য আমি দুঃখিত। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি সমগ্র বাংলাদেশে যত হয়রানিমূলক মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে সেটা আমরা ক্ষমতা এলে তদন্ত করে বাতিল করব। এই ধরনের বক্তব্যকে সবাই সাধুবাদ জানাতো, কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ওই ইউনিয়নের মামলাটাই তুলবেন, এবং এগুলো বলে তিনি নিজেকে মানে আরো হাস্যকর ভাবে উপস্থাপন করলেন। হয়তো তাড়াহুড়া করে করেছেন, এই জন্য চিন্তা করতে পারেননি। তিনি বলেছেন যে আমি শুধু ইউনিয়নের মামলায় তুলবো, তাহলে ওই ইউনিয়নের লোকজনই মানে সব আওয়ামী লীগের হয়রানির শিকার হয়েছে, বাকি বাংলাদেশে যারা হয়রানির শিকার হয়েছে তাদের মামলাগুলো উঠবে না। দর্শক, এরকম হয়, মানে আমাদের বাংলাদেশের নেতারা আছে অনেক সময় মানে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে, কিন্তু পরবর্তীতে বলে যে আমি এটা বলি না, এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আজকে তো ডিজিটাল যুগ, আপনার ভিডিও বক্তব্য আছে একদম সরাসরি, বিভিন্ন গণমাধ্যমে আছে। এখন আপনি যদি বলেন ওটা বলি নাই, তাহলে হবে না তো। আপনি বলেছেন যে সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের মামলা তুলে নেবেন। কেন বলেছেন এটা? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আওয়ামী লীগের ভোট পাওয়া কি এতই দরকার? যদি আওয়ামী লীগের ভোট পাওয়া এতই দরকার হয়, তাহলে এই যে আপনার নেতা কর্মীরা 15-16 বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে আপনি কি জবাব দিবেন? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা কি মিথ্যা? 2-1টা মিথ্যা মামলা থাকতে পারে, আমি স্বীকার করতেছি, বাট সব মামলা মিথ্যা। এই জুলাইতে 1,500 লোকের প্রাণহানি ঘটলো, এই সব মামলাগুলো মিথ্যা। ক্ষমতায় আসলে সব মামলাগুলো তুলে নেবেন, আওয়ামী লীগের কোনো দোষ নাই। আপনি কি জবাব দিবেন আপনার 15-16 বছর ধরে নির্যাতিত নেতা কর্মীদেরকে? আপনি কি জবাব দিবেন জুলাইয়ে নিহত পরিবারের কাছে? কি জবাব দিবেন জুলাই আহত প্রায় 20,000 পঙ্গু লোকদের নিকট? আপনি আওয়ামী লীগের কটা ভোটের জন্য আপনি বলতেছেন যে সব মামলা তুলে নেবেন। ওই আওয়ামী লীগের কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন, এই বক্তব্য যারা দেয় এরা গাদ্দার মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব আজকে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগদের কোনো টেনশন নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব। জোরেকন সুবহানাল্লাহ। কি জোরেকন নাউজুবিল্লাহ। বলছে আওয়ামী লীগের লোকের কোনো টেনশন নাই, আপনারা ধানের শীষে ভরসা রাখেন, আমাদের প্রতি ভরসা রাখেন, আপনাদের মামলা উঠাবো, নিরাপত্তা দেব। আমি মনে করি এই নেতার এই বক্তব্য জুলাইয়ের সাথে গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জমিনের ভেতর আপনি বিএনপি করেন, জামাত করেন, চরমোনাই করেন, হেফাজত করেন, যে দল খুশি আপনি করেন। তবে আমার প্রশ্ন, 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, আলেমদের জেলেবন্দি করেছে, আল্লামা সাঈদীকে হত্যা করেছে, 33,000 ছাত্র জনতাকে আহত করেছে, ওই আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের জন্য চেষ্টা করবে, এদেরকে জাতি বয়কট করবে এবং এদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। আপনি কিভাবে বললেন আওয়ামী লীগের উপর থেকে সব মামলা উঠাই না হবে? আরে এরা যে হত্যা করেছে তার বিচার আমরা দেখতে চাই কি চাই না? গণহত্যার বিচার চাই কি চাই না? আপনি কে মামলা উঠে নেওয়া? আবু সাঈদকে হত্যা করেছে, আবু সাঈদের বাবা জানে কত কষ্ট, মা জানে সন্তান হারানোর কি বেদনা। 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, এই সন্তানের বাবা মা গুলো কেঁদে কেঁদে আজকে পাগল হয়ে গেছে। তাদের সামনে দাঁড়িয়ে যখন বলা হয় মামলা উঠে আনা হবে, এটা তামাশা ছাড়া কিছু হতে পারে না। আমাদের বগুড়ার কিছু সন্তান তারেক জিয়াকে বলতে চাই, মহাসচিবকে বলেন এই বক্তব্যের জন্য তার ক্ষমা চাইতে হবে। আমরা স্বৈরাচারের পুনর্বাসন মেনে নিতে পারি, যারা অন্যায় করেনি তারা এলাকায় থাক, আমাদের সমস্যা নেই। তবে যারা অপরাধ করেছে, যাদের নামে মামলা হচ্ছে, বিচার হওয়া লাগবে না? জোরে বলে লাগবে না? আর বাংলাদেশের বিএনপি জামাত সব দলকে বলি আর দলাদলি করেন না। আমরা নিজেরা যখন দল করে ভাগ হয়ে যাব, এই সুযোগে স্বৈরাচার ঢুকে পড়বে। আজকে আমরা তো যা খুশি তাই করতেছি। সারা জীবন আমরা মাজলুম ছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করলাম, এখন নিজেরা যুদ্ধ শুরু করেছি। শিক্ষার জন্য আপনাদের একটা গল্প বলতে চাই, রাগ করতেছেন, শেষ করবো শোনেন। 2টা বিড়াল 16 বছর ধরে না খাওয়া, জোরে বলেন কয় বছর? 16 বছর ধরে খাওয়া পায় না, 16 বছর পর একটা রুটি পাইছে। জোরে বলেন কি পাইছে? একটা রুটি পাওয়ার পরে 2 বিড়াল চিন্তা করছে রুটি ভাগ করে খেতে হবে। তখন 2 বিড়াল মিলে রাস্তায় গেছে রুটি ভাগ করবে। এখন 2 বিড়ালের ভিতরে একটা হচ্ছে ছোট বিড়াল আর একটা বড় বিড়াল। 2 বিড়াল রুটি যখন ভাগ করবে, গাছের উপরে ছিল একটা বানর ছিলেন না, বানর লাফ দিয়ে গাছ থেকে নেমে বলতেছে, ভাই তোমরা নিজেরা বন্টন করো না, আমাকে দায়িত্ব দাও, আমি তোমাদের সম বন্টন করে দেব।
তখন দুই বিড়াল চিন্তা করতে, ঠিক আছে বান্দর যেহেতু দায়িত্ব যাচ্ছে দিলাম দায়িত্ব। বান্দরকে দায়িত্ব দিয়েছে, বান্দর হাতের মধ্যে রুটি নিয়ে বলতেছে, না সমবন্টন যদি করতে চাই আগে সর্বপ্রথম দাড়ি পাল্লা লাগবে। জোরে বলেন কি লাগবে? তাই বলে দাড়ি পাল্লা নিয়ে আসে রুটি হাতের মধ্যে নিয়ে ভাগ করতেছে, কিন্তু যেই জায়গায় মাঝখানে এখানে ভাগ না করে একটু উপর দিকে উঠায়া এখানে ছিঁড়ছে। এটা একটু বড়, এটা ছোট, এখন দুই পাল্লাই উঠে দিয়েছে, এই পাল্লা গেছে নিচে, এই পাল্লা উপরে। তখন বাঁদর বলতেছে, না আমি তো সমবন্টন করব, বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে। কথা কি বুঝেছেন? তবে যেখানে কামড় দিয়ে খেলে রুটি সোজা হবে, ওখানে না খাই একটু বেশি খাইছে, খাইয়া এতটুকু এই পাশে রাখছে, আর এই পাশে হলো বড়টুকু। এবার এই পাশে বড়, এই পাশে ছোট, এটা ছেড়ে দিয়ে এই রুটি ধরে আর এক কামড় খাইছে। একবার এই পাশে এক কামড় খায়, আর একবার ওই পাশে এক কামড় খায়। দুই বিড়াল তখন চিন্তা করছে, এইভাবে যদি আর 30 মিনিট রুটি বন্টন গিরি চলে, 30 মিনিট পরে রুটিতে দূরের কথা আমরা রুটির গন্ধও পাবো না। তখন দুই বিড়াল মিলে চিন্তা করে বলছে, ধর। বান্দরকে ধরে তাড়ায় দিয়েছে। হাসার জন্য বলি নাই, আজকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, বড় দল আছে বিএনপি আর আছে জামাত ইসলাম। যার দলের রাজনীতি তারা করেন, জনগণ যাদের ভোট দেবে তারা দেশ চালাবে, যে কয়টা আসন পাবে তারা এমপি হবে। তবে দয়া করে নিজেদের ভেতরে মারামারি করে বিভেদ করেন না। এই সুযোগে ওই ভারতেরা ওই হাসিনাকে দেশে ঢুকানোর চেষ্টা করবে। নিজেদের রুটি নিজেরাই ভাগ করে খান, আর ভাগ করার দায়িত্ব যদি নরেন্দ্র মোদী আর ভারত দেন, আমও যাবে সালাও যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য বলতে চাই, দয়া করে ওই আওয়ামী লীগের কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন। এই বক্তব্য যারা দেয় এরা গাদ্দার মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। জাতি হিসেবে আমাদের সচেতন থাকতে হবে। আমরা 24-এর অভ্যুত্থানকে ব্যক্ত হতে দেব না, ইনশাআল্লাহ বলেন। এবং জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে, গণভোট হতে হবে, আইনি ভিত্তি থাকতে হবে, তারই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। আজকে বাংলাদেশের সব ইসলামী দল একতাবদ্ধ হয়েছে, জুলাই সনদের ভিত্তি ছাড়া এই জমিনে কোনো নির্বাচন হবে না। তার কারণ কেন ভিত্তি লাগবে? যদি জুলাই সনদের আইনে ভিত্তি না থাকে, আগামী সরকার আসলে এই যারা এই আন্দোলন করেছিল, বিপ্লব করেছিল, এরাই সর্বপ্রথম বিপদে পড়বে। এদেরকে জেলে ঢুকানো হবে, ফাঁসির দড়িতে ঝুলানো হবে, এটা আমরা দেখতে চাই না। আর যারা শৈলচাঁদদের তোষণ করে পুনর্বাসন করতে চান, ভারতকে খুশি করার জন্য, দয়া করে তওবা করে ফিরে আসেন। ওই নীতি যদি গ্রহণ করেন, আপনাদেরও দেশ ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই জানাবেন। আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের প্রতিক্রিয়াটা কি? এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল, 15 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের খুব একটা মিছিল মিটিং করতে দেয়নি, আপনাদের কাছেও আসতে দেয়নি, উল্টো আরও মামলা মোকদ্দমা করে এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল, যারা বিএনপিতে কাজ করে তারা ভয় পেয়ে ঠিকমতো কাজ করতে পারেনি। আমরা এখন সেই অবস্থাটা পার হয়ে গেছি, কিন্তু আমরা চাই না আমাদের এই অবস্থায় আসুক আওয়ামী লীগের কোনো কর্মী, কোনো নেতাকর্মী। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়ে থাকে, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে সকল মামলা তুলে নেব। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে চলতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, আমরা শান্তির রাজনীতি করতে চাই, বাংলাদেশকে শান্তিতে দেখতে চাই, দেশে আর অশান্তি চাই না। সেই কারণে আমরা নির্বাচন চেয়েছি এবং এই সরকারটা সকলের সরকার, এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যা হচ্ছে সেটা ঠিক, কিন্তু আমরা ক্ষমতায় গেলে আমাদের মতো করে দেশ পরিচালনা করব। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে চাই না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিব না। তারা তাদের ভুল স্বীকার করে অনুতপ্ত বোধ করলে আবার সক্রিয় হতে পারে রাজনীতিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন তো বক্তব্যের প্রেক্ষাপটে এখন রীতিমতো তোলপাড় সারা দেশ জুড়ে, যে যেভাবে পারছে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে মির্জা ফখরুলকে। অনেকেই দালাল বলছে, আওয়ামী দালালও আখ্যায়িত করেছে ইতিমধ্যে অনেকেই মির্জা ফখরুলকে। আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি, অভিপ্রায় কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে। আল্লাহ হাফেজ।